যাকে নমিনেশন দেওয়া হচ্ছে সেই নমিনেশন পাওয়ার পর থেকে আমাদের সাথে যারা ছিল তাদের উপর কম অত্যাচার চালিয়ে যায়নি। এলাকাকে বাঁচানোর জন্য হলো অন্তত গৃহদৌলতপুর শিবালয় ওইটা বাঁচানোর জন্য হলো মনোনয়ন পরিবর্তন করে আমার বড় ভাইকে দেওয়া হোক। আমার বিগত দিনে যে আমরা যে বিএনপি স্বপ্ন দেখেছি যে বিএনপি আসুক, সেই বিএনপির প্রার্থী দেওয়া হচ্ছে না আমাদের ওখানে। যারা বিএনপির জন্য কাজ করেছেন বিগত দিনে, রাজপথে ছিলেন, রাজপথে থেকে লড়াই করেছেন, তাদেরকে মনোনয়ন না দিয়ে দিয়েছে আওয়ামী লীগ পরিবারকে। একজন অযোগ্য নন ম্যাট্রিক যেটা বলে যে সন্ত্রাসী চাঁদাবাজি এমন একটা লোককে নমিনেশন দিচ্ছে, কেননা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং অলরেডি অনেক জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসন হয়েছে। এই এলাকাকে বাঁচানোর জন্য হলো অন্তত গৃহদৌলতপুর শিবালয় ওইটা বাঁচানোর জন্য হলো মনোনয়ন পরিবর্তন করে আমার বড় ভাইকে দেওয়া হোক। আমার বড় ভাই যোগ্য শিক্ষিত লোক, সে সুন্দরভাবে পারবে এলাকাটাকে গুছিয়ে নিতে। নতুবা যাকে দেওয়া হয়েছে সে এলাকা আবার এলাকার গুছানো এলাকার টচ করে চাঁদাবাজি করে গাঁজা টাজা খেয়ে সব শেষ করে দেবে। আমি তাই সিনিয়র পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর বিশেষ করে আমাদের যে নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা কেন আজকে অধিবেশনে বসবো? আমাদের কেন আসতে হবে? আমার আব্বার যে অবদান সেটা একটু ভুলে গেলে তো হবে না। তাহলে তো আমাদের ফ্যামিলির সাথে না, দেশ এবং জাতির সাথে বেইমানি করা হবে। আমি এইটাই বলবো আবার যে আপনারা আবার সুবিবেচনা করেন, যাদেরকে দিবেন এরকম অযোগ্য লোকদের নমিনেশন দেওয়া হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। যারা বিএনপি এত বছর ধরে করেছে, যারা বিএনপি প্রথম থেকে আছে, এইসব মানুষের সাথে কখনো কোনো শত্রুতামি করা উচিত না। যদি বিরোধিতা করে তখনও শত্রুতামি করা উচিত না। ইলেকশনের মধ্যে কম্পিটিশন থাকবে, এটা নর্মাল, কিন্তু যাকে নমিনেশন দেওয়া হচ্ছে সেই নমিনেশন পাওয়ার পর থেকে আমাদের সাথে যারা ছিল তাদের উপর কম অত্যাচার চালিয়ে যায়নি, অনেক অত্যাচার চালিয়ে গেছে। অনেক মানুষ আমার কাছে অনেক অভিযোগ দিয়েছে। ঘিওরে একটা ইউনিয়ন আছে, ইউনিয়ন নাম এক্সাক্টলি ভুলে গেছি, কিন্তু ওনার লোকজন যে মানুষকে কবিয়েছে, মানুষকে পিটিয়েছে, একটা মহিলাকে পর্যন্ত হসপিটালাইজ করেছে, এইটা আমি কখনো সহ্য করব না। জিন্না সাহেব, আপনি যদি এটা দেখে থাকেন, আপনার বিরুদ্ধে আমি কাজ করতেই থাকবো। যতক্ষণ আপনি নিজেকে নিজে ঠিক না করতে পারেন, আমি কাজ করতেই থাকবো। আর এই নমিনেশনটা আপনার কাছ থেকে বাদ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সত্যিই বলি, আমি কেয়ার করতাম না যদি যাকে নমিনেশন দিয়েছে সে যদি ভালো একজন মানুষ হতো, যে গরিব মানুষের পেটে লাথি মেরে যে না খেত, এমন একজন ব্যক্তিকে যদি দিত আমি কিছু বলতাম না, ইনফ্যাক্ট আমার পরিবারও কিছু বলতো না। কিন্তু যাকে নমিনেশন দিয়েছে সে সাধারণ জনগণের পেটে লাথি মেরে খায়, যে মানুষজন চাঁদাবাজি করে ওনাদেরকে শেল্টার দেয়। যে আওয়ামী লীগ সরকার যখন অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর, তখন উনিও শেল্টার পেয়েছে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। কারণ আওয়ামী লীগের এমপি যে ছিল দুর্জয়, তার কাজিন, চাচাতো ভাই নাকি মামাতো ভাই, দুটোর একটা, কিন্তু কাজিন। সেই আওয়ামী লীগ পরিবারের লোকজনকে আমরা বিএনপির ভিতরে কেন রাখবো? এটাই আমার কথা। আওয়ামী লীগ পরিবারের লোকজনকে আমরা বিএনপিতে চাই না। আমরা ভালো মানুষ চাই, সঠিক মানুষ চাই, যে মানুষরা সাধারণ জনগণের জন্য কাজ করবে। আমরা যদি রাজনীতি করে সাধারণ জনগণকে কষ্ট দেই, আমাদের নেতা বলার মতন অধিকার নেই। আমি কোনো নেতা না, আমি একজন কর্মী। আমি আমার বড় আপুর জন্য, আমি আমার পরিবারের জন্য আছি, আর আমি এই সাধারণ জনগণের জন্য আছি। যদি আমার পরিবারও যদি সাধারণ জনগণের পেটের মধ্যে লাথি মারতো, আমি আমাদের বিরুদ্ধে বলতাম, কিন্তু আমার পরিবার সাধারণ জনগণকে অনেক ভালোবাসে। যাকে মনোনয়ন দিয়েছে উনি হচ্ছে জিন্না কবির। আর আমরা যে পূর্ণ বিবেচনা এনে যার জন্য মনোনয়ন চাচ্ছি, তিনি হচ্ছেন 11 কান্ডারি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু সাহেব। তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিশেষ দাবি জানাচ্ছি, এবং আমাদের আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য যে আমরা একটা বিভ্রান্তিতে পড়েছি, সেটা হচ্ছে আমরা যারা একজনের অনুসারী থাকতেই পারে, কিন্তু মনোনয়ন পাওয়ার পরপরই এই খন্দকার পরিবারের অনুসারীদের বিভিন্নভাবে যে মামলা হামলা এবং তাদের পদ
যারা পদের পদোন্নতি ছিল, যেমন থানা পর্যায়ে ছিল, ইউনিয়ন পর্যায়ে ছিল, তাদের পদগুলো তারা পদ থেকে অব্যাহতি দিচ্ছে এবং কেড়ে নিচ্ছে, এক কথায় বলা চলে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।